আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো চরকিতে রিসেন্টলি মুক্তি পাওয়া মোশাররফ করিমের ড্রিম লাইট নিয়ে। কেমন লাগলো আমার কাছে ড্রিম লাইট এবং এই সিনেমাটা ঠিক এক্সপেকটেশন লেভেলের কতটা পূরণ করতে পারছে। এটা মূলত ডিরেক্ট করেছে সরব আহমেদ জীবন। আপনারা যারা ইতিমধ্যেই সরব আহমেদ জীবনকে ব্যাচেলার পয়েন্ট থেকে খুব ভালোভাবে চিনতে পেরেছেন, সেই সরব আহমেদ জীবন তার প্রিভিয়াস কাজ ছিল চক্কর 302 এবং তার পরবর্তী এই কাজটা চরকিতে মুক্তি পেয়েছে। এখন আমি যদি এক লাইনে এই ডিম লাইটটা নিয়ে কথা বলতে চাই, তাহলে ডিম লাইট আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেকদিন পরে মোশাররফ করিমকে সেই কমেডি রোলে অভিনয় করতে দেখে আমি মোটামুটি বেশ ভালো ফিল করতে পারছি। এই সিনেমাটার গল্পটা যদি আমি সামান্য একটু বলি, তাহলে এটার গল্পটা হচ্ছে এরকম যে মোশাররফ করিম একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং তার ফ্যামিলিতে মূলত মোটামুটি বউ শাশুড়ির মধ্যে যে কোন্দলটা চলে সেটা চলছে এবং তার পাশাপাশি মোশাররফ করিমের লাইফে একটা মেয়ে আসে। সেই মেয়েকে নিয়ে মোশাররফ করিমের লাইফে ঠিক কি ট্র্যাজেডি ঘটে যায় এই বিষয়টা নিয়ে গল্পটা এগিয়ে যায়। এই সিনেমাটার শুরুটা মোটামুটি শুরু হয় কমেডি দিয়ে এবং তার পাশাপাশি এখানে যে ফ্যামিলি ড্রামার অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে এটাতে বিশেষ করে ফ্যামিলি ড্রামাটা যে দেখানো হয়েছে সেটা বেশ ভালো লাগে। বিশেষ করে প্রথমেই যে করলা ভাজা দিয়ে চিংড়ি মাছ, এই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে, এই জিনিসটা দেখলে আপনি হাসবেন এবং পরবর্তীতে মোশাররফ করিমের যে স্ট্যান্ড আপ কমেডির আদলে যে মোশাররফ করিমের কমেডিগুলো দেখানো হয়েছে সেটাও মোটামুটি বেস্ট এনজয়েবল। তার পাশাপাশি এই সিনেমার শেষের দিকে মোশাররফ করিমের লাইফের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিটা যেভাবে ইমোশনাল অ্যাঙ্গেলে রূপ নেয় সেই জিনিসটা বেশ ভালো লেগেছে এবং শেষের দিকে সরব আহমেদ জীবনের যে ডায়লগগুলো মোশাররফ করিমকে সে যখন কথাগুলো বলে সেই জিনিসটা দেখতে খুব বেশি ভালো লাগে এবং ওই জিনিসটা মোটামুটি হার্ট টাচ করতে পারে। তাছাড়া মোশাররফ করিমের অভিনয়ের কথা যদি আমি বলি, মোশাররফ করিমের অভিনয় বেশ ভালো। তার পাশাপাশি তানজিকা আমিন এবং পারসাই বানা মোটামুটি বেশ ভালো সাপোর্ট দিয়েছে মোশাররফ করিমকে। তাদের অভিনয় মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে এবং তানজিকা করিমের যে ঠিক সেই শেষের দিকের যে ইমোশনাল অ্যাঙ্গেলটা সেটাও মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক, ওভারঅল আমার কাছে এই মুভিটা বেশ ভালো লেগেছে এবং আমি যদি এটাকে রেটিং করি তাহলে দিব 3 আউট অফ 5। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।